নমস্কার। আজকে আলিপুরদুয়ারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সভা হচ্ছে। তো আমরা আলিপুরদুয়ার বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে অভিষেক ব্যানার্জির কাছে আমাদের একটা প্রশ্ন, যে আমাদের সারা বাংলায় হচ্ছেটা কি। আপনারা জানেন, আমাদের কাছে কিছু তথ্য আছে। এই গত 30 তারিখে অভিষেক ব্যানার্জির লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বারুইপুর জেলার পুলিশ এটা পোস্ট করেছে। সেখানটায় 275 কেজি গাঁজাসহ আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি কুন্তল সাহা এবং চুয়াপাড়ার আমন মাহালি, তারা দুজন গ্রেপ্তার হয়েছে। তার সঙ্গে ডায়মন্ড হারবারেরও একজন আছে রাহুল মণ্ডল, 3 জন গ্রেপ্তার হয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, 30 তারিখে এই 3 জন গাঁজা পাচারকারী গ্রেপ্তার হলো, যার মধ্যে একজন তৃণমূল যুব কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পদাধিকারী। আর 3 তারিখে দুদিনের মাথায় অভিষেক ব্যানার্জি আলিপুরদুয়ারে সভা করতে আসছেন। তো কোথাও না কোথাও আমাদের মনে হচ্ছে যে এই লিঙ্কটা আলিপুরদুয়ার থেকে ডায়মন্ড হারবার অবধি ছড়িয়ে আছে। এবং আমরা জানি এই যে কুন্তল সাহা, যে এই গাঁজা পাচারে অভিযুক্ত এবং অ্যারেস্ট হয়েছে, সে 1 মাস 2 মাস পর 17 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে তার গাড়ি পাল্টায়। তার কিসের ব্যবসা? এই যে তার বিপুল টাকা, এত দামি দামি গাড়ি, এগুলোর উৎস কোথা থেকে, এটা আমাদের জানবার ইচ্ছা। আমরা এও জানি যে আলিপুরদুয়ার তৃণমূল যুব কংগ্রেসের যে সভাপতি, তিনি যে থারটিতে ঘোরেন, সেই থার গাড়িটিও এই কুন্তল সাহার গিফটেড। তো বলাই যায় যে তৃণমূল কংগ্রেসের এ থেকে জেড পর্যন্ত যত নেতা আছে, প্রত্যেকে এই সমস্ত যত ইলিগাল অ্যাক্টিভিটিস আছে সব কিছুর সঙ্গে যুক্ত। এই জন্য আলিপুরদুয়ার তথা পশ্চিমবঙ্গের যুব সমাজ চায় না এই দলটিকে আর এই রাজ্যে দেখতে। আমরা সকলে সেই জন্য চাই যে অভিষেক ব্যানার্জির এই জবাবটি, যেহেতু তিনি এখানে জনসভা করতে এসেছেন, তিনি জবাবটি দিয়ে যাক যে এই গাঁজার টাকা ওনার টেবিল অবধি যায় কিনা। আলিপুরদুয়ার জেলা যুব মোর্চার রূপন দাস, সভাপতি।